সাইজেফ নীতি। সাইজেফ নীতি কি আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, সাইজেফ নীতি কাজ করে হচ্ছে বিটা অপসারণ বিক্রিয়ার জন্য। বিটা অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে সাইজেফ নীতি কাজ করে। কিভাবে কাজ করে আমরা এখন সেটাই দেখব। বিটা অপসারণ বিক্রিয়া ঘটে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে যে অ্যালকাইল গ্রুপের সাথে একটা হ্যালোজেন যুক্ত থাকে। সো আমরা জানি বিটা অপসারণ বিক্রিয়া কি হয়, হ্যালোজেনটা বের হয়ে যায় এবং তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়। মজার ব্যাপার হচ্ছে এই যৌগের ক্ষেত্রে তার পাশে দুটো কার্বন আছে, অর্থাৎ ক্লোরিনটা যেই কার্বনে যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, তার পরের কার্বনটা বিটা, তার পরেরটা গামা। কিন্তু লক্ষ্য করো এক্ষেত্রে আলফার বাম দিকেও আর একটা কার্বন আছে, তাহলে এটাও হয়ে যাবে বিটা। তাহলে বুঝো অ্যালকাইল গ্রুপের সাথে হ্যালোজেনটা যে কার্বনে যুক্ত সেটা আলফা কার্বন, তার পাশেরগুলো বিটা, তার পাশেরগুলো গামা, এভাবে চলতে থাকে। যেহেতু এখানে বিটা কার্বন দুটো, তাহলে এখানে দুইটা অপশন থাকে অপসারণ করার। ক্লোরিন বের হওয়ার পরে একবার এখান থেকে হাইড্রোজেন যাবে আর একবার এখান থেকে হাইড্রোজেন যাবে। যদি হাইড্রোজেন এই কার্বন থেকে যায়, ডাবল বন্ডটা এখানে ক্রিয়েট হবে। যদি হাইড্রোজেন এই কার্বন থেকে যায়, ডাবল বন্ডটা এইখানে ক্রিয়েট হবে। তাহলে এখানে দুটো প্রোডাক্ট তৈরির সম্ভাবনা আছে। তাহলে এখান থেকে এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট, লক্ষ্য করো একবার ডাবল বন্ডটা 2 আর 3 নম্বরের মাঝখানে, একবার ডাবল বন্ডটা 1 আর 2 নম্বরের মাঝখানে তৈরি হয়েছে। তাহলে দুটো প্রোডাক্ট আসার সম্ভাবনা কখন? যখন দুটো বিটা কার্বন থাকে। সাইজেফ নীতি বলে এই দুটোর মধ্যে কোনটা বেশি তৈরি হবে, অর্থাৎ কোনটা প্রধান উৎপাদ হবে। এটা বের করার জন্য আমরা জানি সবসময় প্রধান উৎপাদ হয় যেটা সবচেয়ে বেশি স্টেবল, অর্থাৎ সবচেয়ে বেশি স্থায়ী। এর কারণ কি? উৎপাদ যত বেশি স্থায়ী হয় তার রিয়াকশন করার প্রবণতা তত কম হয়। অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা বেশি স্টেবল সেটা রিয়াকশন করবে না, অর্থাৎ সেটা পার্সেন্টেজ অনেক বেশি পরিমাণে থাকবে। এখন কথা হচ্ছে আমাদের প্রোডাক্ট হলো অ্যালকিন। অ্যালকিনের স্থায়িত্বের ক্রমটা কীভাবে বের হয়? লক্ষ্য করো অ্যালকিনে আসলে কার্বনের সাথে টোটাল 4টা হাত যুক্ত থাকে একটা অ্যালকিনে। এই 4 হাতে 4টা অ্যালকাইল গ্রুপ পর্যন্ত বসতে পারে। একটু লক্ষ্য করো যখন 4 হাতে 4টা অ্যালকাইল গ্রুপ থাকে এর স্টেরিক বাধা অনেক বেশি। চারপাশে অনেক বেশি বাধা থাকায় কোনো দিক দিয়ে এসে এখানে অ্যাটাক করা যায় না। তাহলে এই 4 হাত থাকলে এটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। তারপরে লক্ষ্য করো যদি 3টা জায়গায় অ্যালকিন থাকে সেটা হবে তারপরে সবচেয়ে বেশি স্টেবল। তারপরে অবশ্যই 2টা অ্যালকাইল থাকলে সেটা স্টেবল হবে। দেখেন কোশ্চেন হচ্ছে 2টা গ্রুপের মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে সিস আর একটা ট্রান্স। যেমন এটা হচ্ছে ট্রান্স আর এটা হচ্ছে সিস। প্রশ্ন হচ্ছে সিস আর ট্রান্সের মধ্যে কোনটা বেশি স্টেবল? এটা খুব সহজ। লক্ষ্য করো সিসের ক্ষেত্রে 2টা আর গ্রুপ একই পাশে থাকে, তাই এই পাশের বাধাটা অনেক বেশি। অন্যদিকে এই পাশের বাধাটা একদমই নাই, অর্থাৎ এদিকের বাধা 0। অন্যদিকে ট্রান্সের ক্ষেত্রে এদিকেও মডারেট বাধা, এদিকেও একটা মডারেট অ্যামাউন্টের বাধা থাকে। অর্থাৎ ট্রান্সের ক্ষেত্রে এই পাশ 2 পাশে কিছুটা বাধা কাজ করে। সিসের ক্ষেত্রে একদিকে বাধা থাকলেও আরেক দিকটা পুরো খালি থাকে। একটু চিন্তা করে দেখো, 2টা দেশ আছে ধরো পাশাপাশি, একটা দেশের বর্ডারের সিকিউরিটি সব জায়গায় মডারেট, আরেক জায়গায় বর্ডারের সিকিউরিটি সব জায়গায় অনেক হাই, কিন্তু একটা জায়গায় একদমই নাই। যদি একটা জায়গায় উইক পয়েন্ট থাকে অবভিয়াসলি অ্যাটাকটা হয় সেখানে। যেহেতু সিসের একদিকে অনেক বেশি সিকিউরিটি থাকলেও এই পাশটা খালি, তাই এদিক দিয়ে অনেক বেশি অ্যাটাক হতে পারে। ট্রান্সের দুপাশেই মডারেট পরিমাণ বাধা থাকায় কোনো দিক দিয়ে অ্যাটাক হতে পারে না, তাই ট্রান্সটা হচ্ছে সিসের থেকে বেশি স্টেবল, কারণ এর দুপাশেই সামান্য বাধা আছে। সিসের সব বাধা এক পাশে, আরেক পাশ পুরো খালি। সিস আর ট্রান্সের মধ্যে ট্রান্স বেশি স্টেবল, তারপরে সিস। এরপরে বোঝা যাচ্ছে যখন একটা আর গ্রুপ থাকবে সেটা স্টেবল, আর সবচেয়ে কম স্টেবল হচ্ছে ইথিন বা CH2। তাহলে এটা হচ্ছে অ্যালকিনের স্থায়িত্বের ক্রম। এখন আমরা বুঝবো আমাদের এই দুইটার মধ্যে কোনটা কি। লক্ষ্য করো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এর সাথে এইখানে একটা আর এখানে একটা, 2টা আর গ্রুপ আছে, অর্থাৎ এখানে 2টা আর গ্রুপ যুক্ত। আর এই উদাহরণের ক্ষেত্রে এইখানে লক্ষ্য করো শুধুমাত্র একটা আর গ্রুপ যুক্ত। যেহেতু এই 2টা যৌগের মধ্যে এখানে 2টা আর আছে, এখানে বাধা বেশি, অর্থাৎ এই যৌগটা বেশি স্টেবল। আর যেহেতু এখানে একটা আর গ্রুপ আছে এটার বাধা কম, এটা কম স্টেবল। তাই এই দুইটার মধ্যে প্রধান প্রোডাক্ট বা প্রধান উৎপাদ হবে যেখানে ডাবল বন্ডের সাথে বেশি পরিমাণে আর গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে এটাই হচ্ছে সাইজেফ নীতি, যেখানে
উৎপন্ন অ্যালকিনে বেশি বেশি আর গ্রুপ থাকবে, সেটাই হবে প্রধান উৎপাদ।